তাই এখন আমরা সবাই মজা আড্ডা করি। আচ্ছা, এখন এই মিনি ব্লগটা এখন আপনারা সবাই দেখুন। এখন আমার মামি কয়েকটা কথা বলবে আমার ব্যাপারে, সেটা একটু শুনে নিও। আচ্ছা। এখন যারা তোমরা খেয়েছো সবার এই হাসিতে সবার খাবারটা হজম হয়। বাহ, দারুণ ইন্ট্রোডিউস হয়েছে। আচ্ছা, কে কে আছে দেখছি। এই যে আমাদের হচ্ছে রিম, যার মানে হচ্ছে শ্রেষ্ঠা সেনগুপ্ত, যার নাচ আপনাদের কালকে দেখিয়েছি। ও হচ্ছে রিমের মা, আমার বোন বা মানে আমার ননদ, আমার কর্তার বোন। ওর নাম টুম্পা। আর এই যে আমার ছেলে, আর ওই যে রিমের ভাই, এই যে পুচকাটা, ওর নাম হচ্ছে সার্থক সেনগুপ্ত। এই যে আমার মেয়ে প্রীতিলতা, আর এই যে আমি। আচ্ছা, আমি যেটা এখন বলতে আসলাম, আমাদের খাওয়ার পরে এখন একটু হাসার দরকার আছে। তো হাসার দরকারটা হচ্ছে, হাসির ঘটনা দুটো বলি। দুটো হাসির ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে, দুটোই রিমের ঘটনা। কথা বলো না, তাহলে শুনতে পাবে না। তার রিমের ঘটনা। রিম তখন আরও ছোট, বছর দুয়েক আগের কথা। তো আমার হাজব্যান্ড যেহেতু রিমের মামা হয়, তো সেই হিসাবে দোকানে গেছে, ওদের দোকান রয়েছে আর কি, গ্রসারি। তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছে টুম্পাকে, ওর বোনকে, যে টুম্পা আমার ভাগনা ভাগ্নি কোথায়। তা ওরা দুজনেই দোকানে ছিল, দুজনেই বেরিয়ে এসছে, মামা এসছে করে। তা আমরা কি বলি, যেরকম মামাকে আমরা ভাগনাকে আমরা যেরকম আদর করে বলি না যে মামা কি করছিস, সেরকমই আর কি ব্যাপারটা। তাও যখন ছেলে প্রথমে বেরিয়ে এসছে, ছেলে বেরিয়ে আসার পরে তখন আমার হাজব্যান্ড ওকে বলেছে যে মামা কি করছো। তো বলছে তো মামা এই করছি। তো তখন সঙ্গে সঙ্গে রিম তখন এসে বলেছে, ও আরও ছোট তখন, রিম তখন এসে তখন বলছে যে তুমি ওকে মামা বললে, আমাকে তাহলে রিম বলে কেন ডাকছো। তা তো বলছে তাহলে তোকে কী বলে ডাকবো বল। বলছে তুমি আমাকে মামি বলে ডাকবো, আমার ভাই যদি মামা হতে পারে তোমার, তাহলে আমি তো মামি, তাহলে তুমি আমাকে মামি বলে ডাকবে নাকি। তার মানে টুম্পা বলো এবার ঘটনাটা কী হলো। মানে ও এতটাই সরল, ও জানে যে আমরা তো দুজনা ভাগনা ভাগ্নি হই, তাহলে আমার মামা যদি মামা দুজনকেই মামা বলে ডাকে, হ্যাঁ, তাহলে ওকে রিমকেও মামা বলে, পাপাইকেও মামা বলে। এবার ও জেন্ডারটা ধরেছে আর কি, যে আমি যেহেতু মেয়ে, তাহলে আমি সম্পর্কে মামি হই আর কি, জেন্ডারটাই ও ধরেছে আর কি। মামার মাসি হয় সেটা তো আর বোঝে না। ও ভেবেছে যে তাহলে ভাইকে যেহেতু মামা বলেছে, তাহলে আমি তো মেয়ে, তাহলে আমি সম্পর্কে মামি হই। এটা শুনে আমরা সবাই এসেছি, ওদের বাড়ির সবাই এসেছে। এই একটা হাসির কথা হলো। আর একটা কি বলো, সেই নাড়ুর ব্যাপারটা। আচ্ছা, নাড়ুরটা বলি আমি। ও গতকালকে বিজয় করতে এসেছিলো, আমাদের বাড়িতে ওর মা পাঠিয়েছে ওদের দুই ভাই বোনকে লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে, প্লাস বিজয় মিষ্টি দিয়ে পাঠিয়েছে যে মামা মামিকে নমস্কার করে আসো। তাই এসছে, আসার পর এবার আমি আমার ঘরেও প্রসাদ ছিল, হ্যাঁ, তারপরে আইসক্রিমটা বাদ হয়ে গেছিলো। তারপরে এবার ওকে আমি নাড়ু খেতে দিয়েছি, মোয়া এটা দিয়েছি, ওরা এবার কিছুই খাবে না, এটা খাবো না ওটা খাবো না করছে। তা আমি কী করি, তা আমি নাড়ু দিয়েছি। এবার নাড়ু নিমকি ভালো ছিল। এবার ছেলেটা নোনতা ভালোবাসে, সবাইকেই সব কিছু দিয়েছি, কিন্তু ওরা খেতে চাইছে না, বলছে বাড়ি চলে যাবো, খাবো না। তা আমি জোর করে বললাম একটা হলো মিষ্টি মুখ কর, বিজয়াতে এসেছিস, তা রিমকে আমি একটা নাড়ু দিয়েছি। এবার নাড়ুটা ব্যাপার হয়ে গেছে কি, নাড়ুটা আমাদের বাড়ির তৈরি করা নাড়ু নয়, মানে আরও সবাই তো প্রসাদ দিয়েছে, আমি গুছিয়ে এক জায়গায় নাড়ু আলাদা করেছি, মোয়া আলাদা করেছি, তা সেরকম তার মধ্যে থেকে কোনো একটা নাড়ু, সেটা তো নাড়ু নয়, কপালে মারলাম বাইরের দোকান থেকে কেউ কিনে প্রসাদের সাথে দিয়েছে। এবার আমি তো জানি না কার বাড়ি থেকে এসছে, এরকমই এসছে। তা ও বেচারি এতই ভালো, ও দেখছে যে আমি যদি এটা মামিকে বলি তাহলে মামি খারাপ ভাববে, সেই জন্য আমাকে বলছি কি, মামি আমার দাঁতের কন্ডিশন ভালো না, দিয়ে আমাকে নাড়ুটা ওরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। এবার আমরা একটা কামড় দিতে গিয়ে কিছুতেই নাড়ুতে কামড় বসাতে পারিনি। তা আমি ভাবলাম বাচ্চা মেয়েগুলো বোধহয় খেতে পারছে না, আমি বলে দেখি তো দে তো। তারপরে আমি নিয়ে গিয়ে যখন কামড় বসাতে গেছি, তখন দেখছি সেটা তো নাড়ু তো না, সেটা মনে হয় যেন সেই লাইনের পাথর যে পড়ে থাকে তার থেকে সেটাও মনে হয় ওর থেকে একটু নরম হয়, কিন্তু কিছুতেই সেই নাড়ু ভাঙতে পারবে, ডাস্টবিনে দিয়েছি। তাই যাই হোক, কোন দোকানের নাড়ু আমি ভাঙতে পারিনি, আমার ছেলে ভাঙতে পারিনি। আমার ছেলে আবার লাস্টে বলছে দাও তো দেখি আমি পারি কিনা ভাঙতে। আমি ওটা কাউকে দেওয়ার মতন আর কোনো প্রত্যাশা রাখিনি। এবার তারও দাঁতের সমস্যা থাকতে পারে, তার দাঁতটা চলে যেতে পারে। রিমের মুখটা দেখে আমার খুব অসহায় লেগেছে। রিম নাড়ুটা ঘোরাচ্ছে, ভাবছে মামি খারাপ ভাববে, নাড়ুটা খাবো না। ও বাবার বলছে মামি আমার দাঁতের যে অবস্থা, আমি জানতাম না, আমি তো জানি না যে নাড়ু হিসেবে দিয়েছি। তখন লাস্টে এই অবস্থা। তারপরে কি বলবো, যখন রিম বললো, তারপরে দেখলাম চারখানা ওরকম একই কোয়ালিটির নাড়ু আছে। আমি আর ওটা টেস্টই করিনি, ওই নাড়ু নিয়ে সোজা আমি ঠাকুরকে নমস্কার করে আমি ডাস্টবিনে দিয়ে দিয়েছি। মানে কি জঘন্য নাড়ু কোন দোকানে বিক্রি হয়েছে সেটা যদি জানতে পারতাম, দোকানদারকে আমি একটা অস্কার দিয়ে আসতাম আর কি। সেই দোকানে বালি সিমেন্টের কোনো কারবার হয় কিনা সেটা আমার জানা দরকার, এটা বলে দাও। এইটাই আর কি। তো এই হচ্ছে আমাদের নাড়ুর কারবার। আর রিমের ওই যে বললাম মামা মামি কারবার,
এই তো এবার আমাদের হাসা হয়ে গেলো, এবার আপনারা হাসুন। ব্যাস এই হচ্ছে আমাদের ব্লগ আজকে। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ রত্না দত্ত 7844। আচ্ছা, আজকে প্রোগ্রামটা সম্পর্কে বলো। আজকে আমাদের প্রোগ্রাম কি? আজকে আমাদের এখানে ছোট করে গেট টুগেদার করা হচ্ছে। আমি কে হই সেটা পরিচয়টা বলো। আমার মামির বাড়িতে ছোট করে গেট টুগেদার করা হচ্ছে বিজয় প্রণাম। বিজয় উপলক্ষে আমরা সবাই মিলে আমাদের ওর নাম হচ্ছে, আগেই বলেছি, শ্রেষ্ঠা সেনগুপ্ত। আর এই যে আমার বোন বসে আছে, ওর মা, ওর নাম টুম্পা। বলো তোমার নাম? ওর নাম নবনীতা সেনগুপ্ত। আচ্ছা, আমাদের ওই ছোট চলে গেল, এর ভাই। তোমার ভাইয়ের নাম যেন কি? সার্থক সেনগুপ্ত। আর আমাদের ওইখানে দাদা রয়েছেন, দাদাকে একটু দেখিয়ে আনি। দাদাকে একটু, এই যে, এই নাম বল, পরিচয় বলো। তোমার নাম সার্থক সেনগুপ্ত। আমাকে ভাইয়াদা বললে সবাই চেনে। আমার নাম হচ্ছে বিবেকানন্দ সেনগুপ্ত। এই হচ্ছে আমাকে, ওটা ওই মা করছে। তুমি লেবুটা চিপড়াও। ওটা স্যালাড না, ওটা পরে ঢালবো, তুমি শুধু এইটা আগে ঢালো। এই যে আমাদের কি জানি সার্থক স্যালাড বানাচ্ছে। এই দেখুন কি সুন্দর স্যালাড বানাচ্ছে, এক্সপার্ট সব একেবারে। ঘুরিয়ে বিট লবণ আনবো দাঁড়া। তিন টুকরো লেবু আছে দেখ বাবা। আচ্ছা, এটা আমাদের ভাইয়াদার খাবার। উনি ইয়ে খাবে না, মাটন খাবে না বলে। এই যে পরোটা আর আমাদের কি যেন বললে, ডাল ফ্রাই। এটা ভাইয়াদার খাবার। ব্যাস, বাটিতে ঢালো, বাটিতে। চাট মশলা আছে, দেবো? হ্যাঁ, চাট মশলা আনছি দাদা। না তো নেয় তো করে এনে পরে দেবো। দেখ বানাচ্ছে কি সুন্দর। ওর যেটা ভালো লাগছে ফেল, আমি পরে দেবো। এনে দিলাম, চাট মশলা দিলাম, ব্যাস। আটু দেবো? হ্যাঁ ঢালো, ওই জন্য তো দিলাম ধুয়ে। এনো, বেশি দিলে টক হয়ে যাবে, ওইটুকুই থাক। হ্যাঁ, আচ্ছা। আমাদের শ্রেষ্ঠা এই যে স্যালাডের, হ্যাঁ ঠিক আছে, মাখো নিজে এখানে দেবো একটু। নে তুই দিয়ে তোল, ব্যাস হয়ে গেছে। বিট লবণ দেবো? আচ্ছা দাদা, ভিডিও করছি, ফটো করছি না। কেমন খাচ্ছিস বল? রান্নাটা কেমন করেছে মামি বল? মামির রান্না কেমন হয়েছে টুম্পা? বৌদির রান্না কেমন হয়েছে? আমি রয়্যালে কাজ করি না, আমি রয়্যালের হচ্ছে গিয়ে রয়্যালের ম্যানেজার, মালিক। আচ্ছা, আমাদের বিরিয়ানি এসছে রয়্যাল থেকে, তাই তো? আর ভিক্ষারাম থেকে এসছে আমাদের এই যে এইগুলো ডাল মাখানি, তারপরে নান, এগুলো এসছে ভিক্ষারাম থেকে। চিকেন কষা রয়্যাল থেকে এসছে, চিকেন চাপ। হ্যাঁ, ভালো হয়েছে, খেতে ভালো হচ্ছে, টেস্টি হয়েছে। ঠিক আছে, খাও। ব্যাস, খোলা হয়ে গেছে, এবার আমরা বসবো খেতে। সুন্দর বানিয়েছে, লেবু, তারপরে চাট মশলা, বিট লবণ, আইডিয়া আছে। আর নেই, রস নেই, এগুলো ফেলে দে। আরও লেবু লাগলে বলবি, লেবু আছে। হ্যাঁ, লেবু আছে, দেবো একটু, দাঁড়া একটু লেবু। দেখু বাটি লাগলে আরও নিয়ে আয়। দিয়ে দিলাম, অল্প দিলাম। হ্যাঁ, বেশি নুন কাটা হয়ে যাবে। এটা একটা ছোট গিফট বিজয়ের জন্য, যেহেতু তোরা ছোট, ঠিক আছে, বোন হিসেবে এটা তুই রাখবি। এটা দাদার তরফ থেকে একটা উপহার। মিষ্টির থেকে অবভিয়াসলি তোরা তোদের এখন চাইস, তোরা চকলেট ভালোবাসিস, তো আমি মনে করেছি এটা তোদের গিফট দেওয়া দরকার, তোদের আশা করি ভালো লাগবে। আচ্ছা, কি কি আছে একটু দেখে নে তো বাবু, কি আছে? ডোনাট আছে, তারপর আছে মুনস আর স্টার আছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, ছোটা ভীমের লাড্ডু আছে। বাহ, আচ্ছা, এবার পাপাইকে দাও। রিম ভালো হয়েছে, পছন্দ হয়েছে গিফট? বেশ, ঠিক আছে। এই প্যাকটা এটা আমি দেবো ভাই। আচ্ছা, এবার কোল্ড ড্রিঙ্কসটা নিচে নামিয়ে রেখে তারপর নিচ্ছে। মা, এটা দেখে রাখো। এবার একটা কথা বলি, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এটা যদি না, এটা ওকে বল কি আছে। ধর, এই যে চকলেট, এই দেখ এখানে কেলগস চকোসের যে ফ্লেভারগুলো আছে, ঠিক আছে, আগে তুই দেখ পছন্দ হয়েছে কিনা। দেখ, দাদা দিয়েছে ভাইকে, দেখো পছন্দ হয়েছে কিনা। কি আছে একটু দেখো, দেখে নাও। দুজনের একই রয়েছে, রিমেরও যা, তোমারও তাই। দুধ দিয়ে পছন্দ হয়েছে? বেশ, খুশি হয়েছ? ঠিক আছে। ব্যাট বলের থেকে বেশি খুশি হয়েছে না কম খুশি হয়েছে? সত্যি কথা বলেছে কিন্তু।
আচ্ছা তোর ব্যাট বল পছন্দ তো? সামনের বছর তোর বার্থডেতে আমি তোকে ব্যাট বল দেবো, আমি এবার থেকে বলে রাখলাম, ঠিক আছে? আমাকে কিছু দিতে হবে না, এটাই আমার gift। ওই দেখো, দেখেছো? এটাই আমার gift। এটাই গিফট? আচ্ছা ঠিক আছে, তুই কি পছন্দ করিস বলবি, তার তোকে সেটা আমার দেবো। ঘুমুর নাচের। নাচের ঘুঙুর? আচ্ছা তোকে তাহলে আমি নাচের ঘুঙুর দেবো। তো নাচের ঘুঙুর আছে তো। না ঠিক আছে থাক, তবুও নেবে বলেছে। ওকে দেবো নাচের ঘুঙুর আর ওকে দেবো ব্যাট বল, ঠিক আছে? বেশ ঠিক আছে। হাই গাইস, এই যে আমরা খেতে বসেছি এখন। এই যে সবার ভিডিও আমি করে নিয়েছি, এবার আমারটা হচ্ছে। এগুলো কী খাচ্ছি, এগুলো মুরগির লেগ পিস, এটা এসছে কি চিকেন চাপ, এটা হচ্ছে হচ্ছে রয়্যাল থেকে। আর এই যে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে রয়্যাল থেকে। এই যে এখন আমরা খাবো, খাওয়া দাওয়ার পরে আমাদের জমিয়ে আড্ডা হবে, গল্প হবে। হ্যাঁ জমিয়ে দুটো গল্প আছে আমাদের রিম বলতে শ্রেষ্ঠা সেনগুপ্ত, যার ভিডিও আমরা কালকে দিয়েছিলাম, ও নাচের পারফরমেন্সে। সেই রিমের দুটো মজার কথা আছে, সেই দুটো মজার কথাতে আপনারা খুব হাসবেন, খাবার হজম হয়ে যাবে। সেটা আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আমরা সব সেটা বলবো, সবাই মিলে শুনবেন। তো এখন রাখছি, খেয়ে নিই। বল। যে এই নাড়ুটা তৈরি করেছে তাকে আমি একটা কথা বলতে চাই, দয়া করে আপনি আমাদের এই বাড়িতে আসবেন, আমি আপনাকে ট্রফি দিতে চাই। হ্যাঁ নাড়ুটার জন্য। নাড়ুটার জন্য। আচ্ছা। আসলে নাড়ুটা জিনিসটা বানিয়েছে এটা এত দারুণ, আমার এত দাঁত নড়ে গেছে। আচ্ছা দেখবেন? হ্যাঁ আসুন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ তারপর বল, তারপরে হ্যাঁ আপনি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ডে আগে নাম লেখাবেন, তারপরে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। হ্যাঁ ওখানে আপনি বুঝে যাবেন, হুম একটা ট্রফি দেবে, তোমার জীবনের লাইফ সেট হয়ে যাবে নাড়ুটা বানানোর জন্য। হ্যাঁ টাকাও পাবে আর বিখ্যাত হয়ে যাবে। বিখ্যাত হয়ে যাবে। হ্যাঁ। কি দারুণ নাড়ু বানালাম। বল থ্যাংক ইউ নাড়ুটা বানানোর জন্য। তুমি নাড়ুর বিজনেস ছেড়ে দিতে তুমি ঘর বাড়ি বানানোর কাজ করতে পারো। হ্যাঁ সিমেন্ট বালি কাজ করতে পারো। সিমেন্ট বালি? তুমি কি নাড়ু তৈরি করার সময় কি তুমি সিমেন্ট মিশিয়েছিলে নাকি ফেভিকুইক হ্যাঁ নাকি কাঠ জোড়া করা? বল বল। আমি মামি দাদা কেউ আমরা নাড়ুটা ভাঙতে পারিনি। আমি আমার মামি মামা দাদা কেউ ভাঙতে পারিনি। হ্যাঁ দাদা যেটুকু যদি এক কোণা ভেঙেছে তাও কচমচ আওয়াজ হচ্ছে। কচমচ না, কটর মটর একদম, কটর মটর, মনে পাথর ভাঙার মতো। পাথর ভাঙা। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এইটা আপনি বানিয়েছেন। হ্যাঁ এই যে মারলেও ভাঙছে না, কামড়ালেও ভাঙবে না, উল্টা আমার দাঁত একটা নড়ে গেছে। তাহলে গিনিস বুকে অলরেডি নাম পাঠানো হয়ে যাবে নাকি? আর না না, আগে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড, আচ্ছা তারপরে গিনেস কেন সানস্ক্রিনের লোকেরা খুঁজে পেল না? কেন? খুঁজে বার করতে পারলে ভালো হতো। খুঁজে বার করলে আমি সরাসরি আপনাকে একটা প্রাইজ দেবো। ঠিক। বল ভবিষ্যতে এই নাড়ু আর লোকে খাওয়াবেন এই না। নাড়ু আর কেউ খাবে না। বাপরে বাপ। আমার এই নিয়ে 6খানা দাঁত তোলা হয়েছে, আপনার জন্য আমার আর একটা দাঁত তোলা হবে। একটু সামনে আসবেন, হ্যাঁ আপনাকে প্রাইজটা দাও। কথা শোনাবো, হ্যাঁ তারপরে আমি আপনাকে ট্রফি দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। রাখছি, নমস্কার। চা মেকারকে দেখাচ্ছি। আমাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে। এবার আমাদের গেট টুগেদারে চা করার মেম্বারটাকে দেখুন। বল তুই কে চা করছিস বল। আমি হচ্ছি সার্থক সেনগুপ্ত। হ্যাঁ আমি আদা দিয়ে লাল চা করছি এখন। আমি আদা দিয়ে লাল চা করছি এখন। আর কী কী করতে হয় সেটা একটু বলে দে, যে কাপে কী কী দিয়েছিস। প্রথমে গরম জলের মধ্যে আদা, হ্যাঁ হ্যাঁ এই যে চা পাতা দিচ্ছে এখন, এই দেখুন। হ্যাঁ দে 1 চামচ দে, দাঁড়া এটা গ্যাসটা কমাতে হবে না, এটা উতলে যাবে। হ্যাঁ আর 1 চামচ দে। এই দেখুন সার্থক চা করছে, আর একটুখানি দে। 3 কাপ 4 কাপের মতো চা হবে, ব্যাস হয়ে গেছে। এবার আটকে রেখে দাও, ব্যাস। এই যে আমাদের সার্থক চা বানাচ্ছে। চায়ের জল দিয়ে দিয়েছি, ওই যে চায়ের চা পাতা দিয়েছে, আদা দিয়েছে, আর এই যে কাপের মধ্যে এই দেখুন আমারটার মধ্যে এই যে সুগার ফ্রি, আর এই যে এই কাপ দুটোতে চিনি, একটা ওর মার একটা আমার। বাকি আমাদের বাড়ির লোক এখন আর খাবে না, ওরা পরে খাবে আবার। আচ্ছা ওটা আটকে রেখে দাও, ওই ওপরে তুলে দাও। এই দেখুন চা বানাচ্ছে, এই দেখুন। আচ্ছা চামচ দিয়ে একটু নেড়ে দাও, না চামচ দাঁড়া উতলে যাবে। হ্যাঁ না চামচ দিয়ে একটুখানি ঘেটে দাও। হ্যাঁ ব্যাস, দেখেছেন কি সুন্দর চা করছে। আমি বলছে যে আমার মার যদি শরীর খারাপ হয় তাহলে আমাকে তো করতে হবে, সেই জন্য ওর মা চা করা শিখিয়েছে। দেখুন চা বানাচ্ছে, ম্যাগি চাউমিন বানাতে পারে, চা বানাতে পারে, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ এবার তুমি ছাঁকতে পারবে না, আমি ছেঁকে দিই। হ্যাঁ হ্যাঁ আমি ছেঁকে দিই।